ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের 240 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় শিখন পরামর্শ বলছে ক্যালেন্ডারে মাস এবং দিনের ধারণা, লাল কালিতে লেখা দিনগুলি সম্বন্ধে ধারণা। তাহলে আজকে আমরা ক্যালেন্ডারে মাস আর দিনের ধারণা শিখব এবং লাল কালি কেন থাকে সেটাও আমরা জানবো। ঠিক আছে, দেখো উপরে লেখা আছে একটি মাসের ক্যালেন্ডার দেখি ও উত্তর বলার চেষ্টা করি। যে দিনগুলি লাল দিয়ে লেখা সেগুলি রবিবার, বিশেষ দিন বা ছুটির দিন। তাহলে একটা মাসের যে তোমরা ক্যালেন্ডার দেখতে পাও বাড়িতেও থাকে এবং দেখবে তোমাদের বিদ্যালয়েও থাকে, অফিসে। ঠিক আছে, এই ক্যালেন্ডারে লাল কালি দিয়ে যে কিছু তারিখ লেখা থাকে সেগুলো হচ্ছে হয় রবিবার নয় বিশেষ ছুটির দিন থাকে। কেমন? তবে দেখো এখানে একটা মাসের ক্যালেন্ডার দেওয়া আছে। মঙ্গলবার মাস শুরু হয়েছে 1 তারিখ আর শেষ হয়েছে বৃহস্পতিবার 31 তারিখ। কেমন? এই মাসটা দেখে আমাদেরকে নিচের কাজগুলো করতে হবে। দেখো একের দাগে লেখা আছে একটি বছরে কটি মাস? আমরা জানি একটি বছরে 12টি মাস। কেমন? পরপর মাসগুলি লিখি। তাহলে এখানে তোমাকে মাসের নামগুলো লিখতে হবে। কেমন? দেখো ইংরেজি প্রথম মাসের নাম হচ্ছে জানুয়ারি, তারপরে হবে ফেব্রুয়ারি, ফয়ে একার বয়র ফলা হস্যৌ অন্ত্যেস্ত আকার রয়ে হস্যই, ফেব্রুয়ারি। তারপর দেখো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তোমরা আগস্টও লিখতে পারো বা অগাস্টও লিখতে পারো, সেপ্টেম্বর, তারপর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কেমন? তাহলে তোমরা এভাবে 12টা মাসের নাম লিখে ফেলবে ইংরেজির। এরপর দেখো 2 কি বলছে, এই মাসে মোট কত দিন লিখি? দেখো এই মাসে মোট 3 × 31 দিন। তাহলে আমি এখানে পাশে লিখে দিচ্ছি 31 দিন। এই মাসে মোট 31 দিন। কেমন? এরপর দেখো 3 এই মাসের 6 তারিখ কি বার এবং ওই দিন আমাদের সকলের স্কুলে কি থাকে লিখি। তাহলে 6 তারিখ দেখো রবিবার। কি থাকে রবিবার আমাদের? তাহলে এই মাসের 6 তারিখ কি বার? আমি এখানে লিখে দিচ্ছি 6 তারিখ রবিবার। আমাদের সকলের স্কুলে কি থাকে? না, স্কুল ছুটি থাকে। রবিবার তো বিদ্যালয়ে ছুটি থাকে, তাই না? তাহলে লিখে দেবে এই মাসের 6 তারিখ রবিবার স্কুল ছুটি থাকে। তারপর দেখো 4 বলছে এই মাসে কতগুলো বুধবার পাবো হিসাব করি। তাহলে চলো দেখি, বুধবার আগে দেখে নাও। এই যে বুধবার 1 2 3 4 5টা বুধবার পাবো। তাহলে লিখে দেবো এই মাসে 5টা বুধবার পাবো। কেমন? তারপর বলছে এই মাসের কোন বুধবার বিশেষ দিন লিখি। দেখো এই মাসের 23 তারিখ। ঠিক আছে, তাহলে একটা জানুয়ারি মাসের ক্যালেন্ডার দেওয়া আছে, যেহেতু জানুয়ারি মাস আগে থেকে লেখা আছে। কেমন? তাহলে এই মাসের জানুয়ারি মাসের 23 তারিখ বিশেষ দিন কি বলতো? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। কেমন? তাহলে এই মাসের কোন বুধবার বিশেষ দিন লিখব? না, 23 তারিখ লিখব। 23 তারিখ অর্থাৎ 23শে জানুয়ারি। কেমন? কি লিখব? না, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। কেমন? আমরা তো বিদ্যালয়ে পালন করি, তাই তো?
তাহলে লিখবে এই মাসের 23 তারিখ অর্থাৎ 23শে জানুয়ারি একটি বিশেষ দিন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বা জন্মজয়ন্তী। কেমন? এরপর দেখো 6 থেকে কি বলছি, 26 তারিখে কি বার ও কেন লাল রং দেওয়া আছে বুঝে লিখি। 26 তারিখ কি বার দেখে নাও তো। 26 তারিখ হচ্ছে শনিবার, অর্থাৎ 26শে জানুয়ারি কি আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস। তাহলে লিখবে 26 তারিখে কি বার, লিখবে 26 তারিখ শনিবার। কেমন? কেন লাল রং দেওয়া আছে না প্রজাতন্ত্র দিবস, আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ওই দিন, তাই লাল দাগ দেওয়া আছে। ঠিক আছে, এরপরে দেখো বলছে এই মাসে কতদিন আমাদের স্কুলে ছুটি থাকবে হিসাব করি। তবে দেখো আমরা লাল কালিগুলো গুনে নিই। 1 2 3 4 4টে রবিবার আর 23 আর 26, তাহলে মোট 6 দিন হচ্ছে। আমরা লিখতে পারি, যেহেতু এখানে লিখে দিয়েছে যে লাল দিয়ে লেখা সেগুলি রবিবার বা বিশেষ দিন বা ছুটির দিন, যেহেতু বলে দিয়েছে বিশেষ দিন বা ছুটির দিন, আমরা ছুটি হিসাবে গণ্য করতে পারি 6 13 20 27 4 23 5 26 6। তাহলে 6 দিন ছুটি লিখতে পারি, বা লিখতে পারি 4 দিন পূর্ণ ছুটি এবং 2 দিন পালিত ছুটি। কারণ আমরা 23 তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করি, অর্থাৎ আমরা সকালে বিদ্যালয়ে যাই, পতাকা উত্তোলন করি, কিছু অনুষ্ঠান করে আমরা বিদ্যালয়ে ছুটি দিয়ে দিই। আর 26 তারিখেও একই জিনিস, তাই তো? তাহলে আমরা লিখতে পারি 6 দিন ছুটি বা 4 দিন পূর্ণ ছুটি এবং 2 দিন পালিত ছুটি। তাহলে এখানে লিখবো কি, এই মাসে কতদিন আমাদের স্কুলে ছুটি থাকবে হিসাব করি। 4 দিন থাকবে পূর্ণ ছুটি এবং 2 দিন পালিত ছুটি। কেমন? অর্থাৎ আমরা 6 দিনের ছুটি লিখতে পারি, কোনো অসুবিধে নেই। যেহেতু আমরা বিদ্যালয়ে যাচ্ছি, পালন করছি, তাই আমরা 2 দিন পালিত ছুটি লিখলাম। ঠিক আছে, এরপর দেখো বলছে আমরা এক শনিবারে স্কুলের বাগানে গাছ লাগাবো। আমরা এই মাসে কোন তারিখে বাগানে গাছ লাগাবো? তাহলে আমরা শনিবার কোন তারিখে গাছ লাগাবো? দেখো 26শে জানুয়ারি যেহেতু আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস, তাই না? তাহলে ওই তারিখে আমরা গাছ লাগাবো। দেখবো এই মাসের 26 তারিখে বাগানে গাছ লাগাবো। কেমন? এই মাসের 4 তারিখে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান হবে। সেই দিন কি বার হবে ক্যালেন্ডারে দেখে লিখি। 4 তারিখ, তবে দেখে নাও 4 তারিখ হচ্ছে শুক্রবার, তবে তুমি এখানে লিখে দেবে 4 তারিখ হবে শুক্রবার। কেমন? তারপর বলছে এই মাসে কতগুলো রবিবার পাবো হিসাব করে লিখি। দেখো রবিবার আছে 1 2 3 4, 4টে রবিবার, তাহলে লিখবে এই মাসে 4টে রবিবার পাবো। কেমন? তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।